हेलो गाइस, অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন কোনো ব্লগ নিয়ে আসা হয়নি। আজকে এই নতুন ব্লগটা হচ্ছে আর একটা, বুঝতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনে রয়েছি, পথে আর একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে লাগেজ। তো এত কথার মধ্যে তোমাদের বলাই হলো না যে আমাদের গন্তব্যটা কোথায়। তো এবারে আমাদের গন্তব্য দার্জিলিং, আমাদের সকলের প্রাণের শহর, শৈল শহর দার্জিলিং। তো তার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা যাওয়ার জন্য। তো ট্রেন শিয়ালদা ঢুকছে। তো এখান থেকে আমাদের সন্ধ্যের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40, সেই ট্রেনই আমরা ধরবো। তো নেমে চলো ট্রেনটা ধরে নিই। তো এই হচ্ছে আমাদের ট্রেন। এইবার আমাদের কোচ ছিল S4, তো সেটা যেতে একটু টাইমই লাগলো, অনেকটা দূর। তো সেটা হেঁটে গিয়ে উঠে এবার আমরা ট্রেন উঠলাম। তো দেখে যেটা মনে হলো একেবারে নতুন ট্রেন দিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট। ট্রেনে উঠে আমি ট্রেনের ভিতরটা একটু দেখিয়ে দিলাম। তো আর সেই সময় আমার হাজব্যান্ড গিয়েছিল খাবার আনতে, রাতের খাবার। আমরা যেহেতু ভেজিটেরিয়ান, এখানে খোঁজ করে একটা দোকানে নিরামিষ রুটি তরকারি পাওয়া যায়, সেখান থেকে খাবার নিয়ে চলে এসেছিলো। আর আমাদের তো বাড়ি থেকে বিকেলবেলা বেরোনো, একবারে সন্ধ্যের টিফিন, রাতের খাবার দুটোই একসাথে, মোটামুটি এই টাইম 7:40 আমাদের ট্রেনের টাইম, সেই টাইমে আমরা খেয়ে নিলাম। খাবার খেতে খেতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। আর আমরা এই স্টেশনের দিকটা একটুখানি ভিডিওতে দেখিয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। আর রাত যেহেতু হয়েও আসছে, আমরা বেশি দেরি করলাম না, আমরা যে যা নিজের সিটে বসে পড়লাম। আশেপাশে যাত্রী কিছু, তাদের সাথে একটু আলাপ করে নিয়ে আমরা যে যার মতন রেস্ট নিতে থাকলাম। আবার পরের দিন সকালে উঠতে হবে। সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি, ব্রাশ করা শুরু করে দিয়েছি। সকালের কাজকর্ম ট্রেনের মধ্যে সেরে নিয়ে নির্দিষ্ট টাইমে, ট্রেন একটু লেট করেনি, নির্দিষ্ট টাইমে ট্রেন পৌঁছে গেছিলো স্টেশনে। আমরা ট্রেন থেকে নেমে এগিয়ে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিয়ে বাইরে বেরিয়ে, যেখানে গাড়ি থাকে, যে গাড়ি ধরে আমরা দার্জিলিংয়ের দিকে যাবো সেই জায়গায়। এখন আমরা আমাদের লাগেজপত্র নিয়ে এগিয়ে যাচ্ছি। এবার লাগেজ নিয়ে আমরা ব্রিজ পার হয়ে চলে গেলাম স্ট্যান্ডের দিকে। আমরা এনজেপি স্টেশনে নেমে জলপাইগুড়ি নেমে 1 নম্বর দিয়ে বেরিয়ে এখন এগোচ্ছি গাড়ি ধরার জন্য দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকেই নেমে একটু হেঁটে এগিয়ে এলে এখান থেকে সমস্ত শেয়ার কার বা প্রাইভেট কার বা ম্যাজিক গাড়ি, যেগুলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাবে, সেগুলো সবই এখানে পাওয়া যায়। এই যে ম্যাজিক কার, এগুলো, এই ম্যাজিক কারগুলোতে পার হেড 30 টাকা করে ভাড়া। শিলিগুড়ি বাস স্ট্যান্ড যায়, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস পাওয়া যায় দার্জিলিং যাওয়ার জন্য। এদিকে এগুলো শেয়ার গাড়ি হিসাবে বা প্রাইভেট গাড়ি হিসাবে, যার যেরকম ফ্যামিলি এসছে সেই রকমভাবে তোমরা নিয়ে নিতে পারো। আর ওইখানে যে অনেকগুলো ট্যুরিজম তার ঘর রয়েছে, যাদের এখান থেকে শেয়ার কার বা প্রাইভেট কার রয়েছে, তাদেরই অনেকের নিজস্ব এগুলো ট্যুরিজমগুলো রয়েছে। এখান থেকে তোমরা গিয়ে ফুল প্যাকেজও বুক করতে পারবে। ম্যাজিকে উঠে আমাদের এবার গন্তব্য তেনজিং নর্গে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই যে এখানে হচ্ছে বাস টার্মিনাল, এখান থেকে সমস্ত রুটের বাস ছাড়ছে, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, এখন সমস্ত রুটের বাস এখান থেকে ছাড়ছে। আমাদেরকে এখন বলা হলো, এখন বাজে 7:30, আমাদেরকে বলা হলো 8টার সময় কাউন্টার খুলবে দার্জিলিংয়ের টিকিটের জন্য। অন্যান্য আর কিছু কাউন্টার খোলা আছে দেখলাম, টিকিট তারা পাচ্ছে, বাস কিছু ছাড়ছে, যেমন আলিপুরদুয়ার এরকম। দার্জিলিংটা বললো 8টা থেকে খুলবে। তো আমরা এখন টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছি। আমরা টিকিট কেটে নিলাম, ভাড়া পড়লো 105 টাকা করে। এবার আমরা আমাদের নির্দিষ্ট বাসে উঠে পড়লাম, তো বাসও ছেড়ে দিল। এবার আমরা চললাম আমাদের গন্তব্য, আমাদের সকলের প্রিয় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস হয়ে এসেছিলাম। আমাদের ট্রেন জার্নিটা খুব ভালো ছিল, ট্রেনটা লেট করেনি। এছাড়াও শিয়ালদা থেকে আরও অনেক
খুব ভালো এক্সপ্রেস ছাড়ে, যেমন রাতের মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা তোরসা, কাঞ্চনকন্যা, পদাতিক, দার্জিলিং মেল, এরকম আরও অনেক এক্সপ্রেস রয়েছে যেগুলো শিয়ালদা থেকে ছাড়ে। এছাড়াও হাওড়া থেকেও বন্দে ভারত, সরাইঘাট, এরকম কিছু ভালো ভালো এক্সপ্রেস রয়েছে। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাতে আসবেন। আমরা রাতের জার্নি প্রিফার করি, সেক্ষেত্রে একটা দিন বেঁচে যায়, রাত্রিবেলা ঝামেলাও কম থাকে, ঘুমিয়ে জার্নিটা শেষ করে দেওয়া যায়। তো সেই হিসাবে এছাড়া যাদের পক্ষে সুবিধাজনক হয়, কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে বাই এয়ার এখানে বাগডোগরা এয়ারপোর্টে নামতে পারেন, সেখান থেকেও গাড়ির ব্যবস্থা আছে দার্জিলিং পৌঁছে যাওয়ার। এছাড়া যদি টিকিট না পাওয়া যায় সেক্ষেত্রে বাসের ব্যবস্থা রয়েছে, ধর্মতলা থেকে বাস ধরে সোজা শিলিগুড়ি এনজিপি বাস স্ট্যান্ড সোজা চলে আসতে পারেন। এই সমস্ত উপায়ে এখানে আসা সম্ভব। যার পক্ষে যেটা সুবিধা হয় সেই উপায়ে চলে আসতে পারেন পাহাড়ের রানী শৈলশহর দার্জিলিংকে উপভোগ করতে। পুরোপুরি বিধ্বস্ত হয়ে রাস্তায় অনেক জ্যাম পেরিয়ে সকাল 8:40 বাস ধরে একটাই এসে নেমেছি। তারপরে খোঁজাখুঁজি করার খুব একটা বেশি শক্তি ছিল না, যাই হোক একটু খোঁজাখুঁজি করি মর্নিং গ্লোরি সামথিং নাম হোটেলে এসে ঢুকেছি। মোটামুটি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে এরপরে এখনো স্নান করা হয়নি, ফ্রেশ হওয়া হয়নি, কিনে দিচ্ছে প্রচণ্ড, ব্যবস্থা করা হচ্ছে। এখন রেস্ট করতে হবে, তারপরে এই হলো আমাদের হোটেল মর্নিং গ্লোরি। এই হলো হোটেলের ফ্রন্ট। এই সামনে আরও কিছু রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। আর যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা উঠে গেলে এই সামনেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের রাস্তা ধরে আমরা ম্যাল মার্কেটে পৌঁছে গেলাম। এইবার এই ম্যাল মার্কেটের দুই রাস্তার ধার বরাবর এই যে শীতের পোশাকের বিভিন্ন সম্ভার, এর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাব ম্যাল রোডের দিকে। এই হলো সেই ম্যাল রোড। অবশেষে আমরা এসেছি। প্রচুর মানুষ। এতদিন ভিডিওগুলো দেখে যা শুনেছিলাম সবাই সন্ধ্যেবেলা এখানটা আসে এনজয় করতে, এখন দেখছি রোদ থাকতে থাকতেই প্রচুর মানুষ। ভাবছিলাম আসবো, কোনো মানুষ হয়তো থাকবে না, কম কম, দেখছি না, ভুল। বলো তোমার কেমন লাগছে? সম্পূর্ণ কুয়াশায় ঢাকা। ওই যে পাহাড় হালকা দেখা যাচ্ছে, খালি জায়গায় পাহাড়ের মধ্যে বসতি সব দেখতে পাচ্ছি, ক্যামেরায় কিচ্ছু ধরছে না, এত কুয়াশা। এখন বাজে বিকেল 4টে। এই হলো ম্যাল রোড। ম্যাল রোডে অনেক ঘোরাঘুরি হলো। এবার আমরা এগিয়ে যাব ম্যাল রোডের পাশ দিয়ে রাস্তা দিয়ে একটুখানি গেলেই পড়ে মহাকাল মন্দির, সেই মহাকাল মন্দিরের দিকে। ম্যাল রোডের পিছনে চলে এসেছি মহাকাল টেম্পল। শ্রী মহাকাল মন্দির। আমরা এখন সিঁড়ি ভেঙে উঠছি। এই মহাকাল মন্দির একটা বিখ্যাত ঐতিহাসিক স্থান। এটার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে।
এই মহাকাল মন্দিরের আগে এটা নাম ছিল না, আগে নাম ছিল, এটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল, আর এটার নাম ছিল দর্জে লিং, যেটার নামকরণ করা হয়েছিল দর্জে রিংজিং নামক এক লামা, যিনি 1765 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম অনুসারে। পরে এই জায়গাটা যেহেতু যে লেপচা প্রজাতির অধিগত ছিল, লেপচা ও ভুটিয়া এই দুই প্রজাতির মধ্যে এই জায়গাটা ছিল, তাই এটা গোর্খা আর্মিদের দ্বারা 1788 খ্রিস্টাব্দে এই জায়গাটাকে ভেঙে এটার আবার নতুন করে এটা তৈরি করা হয়, আর 1782 খ্রিস্টাব্দে এটা মহাকাল মন্দির হিসাবে নামকরণ করা হয়। মন্দিরের মূল প্রবেশদ্বার এটা, এখানে জুতো রেখে উপরের দিকে যেতে হয়, আর এই প্রবেশদ্বারের এইখানেই একটা ভোগের প্রসাদের কাউন্টার আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে উপরে গিয়ে পুজো দিতে পারেন। এই মন্দিরে যে 3টে শিবলিঙ্গের দর্শন আপনারা পাবেন, সেই 3টে শিবলিঙ্গ এখানে আসলে যে ত্রিশক্তি সেটাকেই ইন্ডিকেট করে, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই ত্রিশক্তি ছাড়াও এই মন্দিরে প্রভু শ্রী রামচন্দ্র, সিদ্ধিদাতা গণেশ ও শ্রী হনুমানজির মূর্তিও রয়েছে, তারাও এখানে পূজিত হন। রামের মন্দির, পাশে হনুমানজি। চলে গেল মহাকাল মন্দির। कभी दिनेश कहे श्याम सुंदर, कभी दिनेश कहे আমরা অবশ্যই পৌঁছে গেলাম এই মন্দিরের যে মূল বিগ্রহ যেখানে বসানো, যেখানে এই বিগ্রহ পূজিত হচ্ছেন একাধারে বৌদ্ধ পুরোহিত ও একাধারে হিন্দু পুরোহিত দ্বারা। আমরা এই প্রথম কোথাও এই বৌদ্ধ পুরোহিত দ্বারা পুজো করা দেখলাম, যদিও তার মন্ত্র উচ্চারণ বুঝতে পারছিলাম না, তবুও সেটার একটা অপূর্ব মাধুর্য ছিল, সেটা আমরা উপভোগ করছিলাম। আমরা ওখানে পুজো দিলাম ও প্রসাদ গ্রহণ করলাম। এইভাবেই আমাদের প্রথম দিনের ঘোরা শেষ হলো। সন্ধে হয়ে আসছিল, আমরা তার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে সন্ধ্যের খাবার সেরে আমরা আমাদের রুমের দিকে ফিরে যাব। আর রাত 8টা বেজে গেছে। সেই রাত 8টার একটু আগে আগে দেখলাম এখানকার দোকানটা প্রায় বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আসছিল, তাই আর বেশি ঘোরাঘুরি করে দেরি করলাম না, প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছিল। এরপরে রুমে চলে গেলাম। এইভাবেই আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি শেষ হলো। আর আমাদের প্রথম দিনের ব্লগটা, দার্জিলিং ঘোরার প্রথম দিনের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিও আবার খুব শীঘ্রই আসবে, প্রত্যেকটা এক একটা পার্টে অবশ্যই আমাদের সঙ্গে থেকো আর আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দিও। চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।